নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আইবি অর্থাৎ বন্ধুরা ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে অর্থাৎ বন্ধুরা ভারতীয় গোয়েন্দা দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। 2025-এর কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। টোটাল যে শূন্যপদ হচ্ছে সেটা হচ্ছে 2559টি কিন্তু টোটাল ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে। আবেদন করার পরে অর্থাৎ যখন তোমরা ফাইনালি ভাবে এখানে জয়েনিং নেবে তখন তোমাদের কিন্তু এটা প্রথমেই যে বেসিক স্যালারি থাকবে সেটা হচ্ছে 44,900 টাকা। তো স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলস ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি, দেখো। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এসিআইও রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি চাকরির বন্ধুরা অফিসিয়ালি আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে। তো অফিসিয়ালি ভাবে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কবে নাগাদ আবেদন করবে সমস্ত ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে, নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে, দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এসিআইও অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। গ্রুপ সি পোস্ট কিন্তু এটা রয়েছে, দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে। দেখো এখানে আমরা সমস্ত ডিটেলসে আলোচনা করব। দেখো এটা কিন্তু কন্ডাক্ট করছে, দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচ এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে, কন্ডাক্ট করছে নিয়োগটি। এবং পাশাপাশি পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এবং এবং এক্সিকিউটিভ পোস্ট কিন্তু রয়েছে। এখানে যোগ্যতা তোমাদের কি লাগবে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা কি লাগবে। আর এখানে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা ভালো রয়েছে, যেখানে হচ্ছে 2500, ঠিক আছে, 2559টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এখানে কিন্তু একটা তোমাদের ভ্যাকান্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের কিন্তু একটি চাকরি রয়েছে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সম্পূর্ণ অনলাইন। এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সিলেকশন প্রসেস রয়েছে টায়ার 1 টায়ার 2 ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। এবং দেখো এখানে টায়ার 1 অনলাইন পরীক্ষা হবে এবং টায়ার 2 কিন্তু তোমাদের অফলাইনে পরীক্ষা এখানে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডিটেলস আমি আসছি, দেখতে থাকো। দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এসিআইও অর্থাৎ বন্ধুরা এটা এই পোস্ট কিন্তু রয়েছে তোমাদের গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। এখানে তোমাদের ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর হলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো আমি সিলেকশন প্রসেস নিয়ে পরবর্তী পর্যায়ে আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি থাকতে হবে। বয়স কিন্তু এখানে মিনিমাম আমি যেটা বললাম, দেখো মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় হচ্ছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। এবং এর সাথে কিন্তু আরো সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এবং পাশাপাশি এসসি ক্যান্ডিডেট দেখো 5 বছর ছাড় দিয়ে তোমাদের কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 3 বছর ছাড় দিয়ে তোমাদের কিন্তু 18 থেকে 30 যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু আলাদাভাবে কিন্তু ছাড় কিন্তু এখানে পাবে। শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের কি লাগবে দেখো। এখানে আবেদন করতে গেলে এই গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ এসিআইও পোস্টে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে। শুধুমাত্র গ্রাজুয়েট কমপ্লিট থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখে নাও। সিলেকশন প্রসেসের মধ্যে তোমার হবে স্টেজ 1 এ রিটেন এক্সাম হবে, 150 নম্বর কিন্তু থাকবে রিটেন এক্সামে। এবং স্টেজ 2 এ ইন্টারভিউ হবে, 100 নম্বর তোমাদের কিন্তু থাকবে। পরবর্তী পর্যায়ে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে এবং মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো অবশ্যই তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে এখানে।
এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এক্সাম প্যাটার্নটা কেমন থাকবে, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন যেটা বলা হচ্ছে দেখো, রিটেন এক্সাম যেটা হবে তার এক্সাম প্যাটার্ন রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 অর্থাৎ 4টি প্রশ্ন ভুল অ্যান্সার করতে তার জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে, এবং টাইম থাকবে 2 ঘন্টা। আর এক্সাম রয়েছে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ টাইপের তোমাদের কিন্তু এখানে কোশ্চেন কিন্তু সেট করা হবে। তো দেখো টায়ার 1 এক্সাম হবে, তার প্যাটার্নটা দেখো। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার, এবং পাশাপাশি জেনারেল স্টাডিজ রয়েছে 20টি কোশ্চেন 20 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, সাথে রয়েছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, এবং পাশাপাশি রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত বিষয় অর্থাৎ এই সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে 20টি কোশ্চেন, 20 নাম্বার তোমাদেরকে থাকবে টোটাল। দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন তোমাদের থাকবে এবং 100 নাম্বার থাকবে টোটাল। এখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এর পরবর্তী পর্যায়ে হবে তোমাদের কিন্তু টায়ার 2 পরীক্ষা হবে। এখানে দেখো তোমাদের কিন্তু বড় হচ্ছে, তো এসে রাইটিং রয়েছে 30টি কোশ্চেন থাকবে, ইংলিশে কম্পারিশন অ্যান্ড প্রেসি রাইটিং থাকবে 20টি কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন 50টি। তো এখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, টায়ার 3তে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে তোমাদের কিন্তু 100 নাম্বার বরাদ্দ থাকছে, ঠিক আছে। এবং স্যালারি পর্যায়ে এবার আসি। দেখো স্যালারি তোমাদের কিন্তু হাই লেভেলের স্যালারি, দেখো 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে। তাতে সেই হিসেবে তোমাদের কিন্তু যে এখানে দেখো তোমাদের কিন্তু বেসিক যে পেটা রয়েছে 44,900 টাকা বেসিক পে কিন্তু রয়েছে, এবং সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা বেনিফিট গুলো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে পাবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে দেখো। তো দেখো জেনারেল ওবিসি ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম ফি লাগবে 100 টাকা, এবং প্রসেসিং চার্জ লাগবে তোমার কিন্তু 500 টাকা। টোটাল কিন্তু 600 টাকা এখানে লাগবে। আর এসএসটি অল ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম ফিসটা লাগছে না, প্রসেসিং চার্জ যেটা সেটা হচ্ছে 500 টাকা, তোমাদের কিন্তু এই টাকাটা দিতে হবে। এবার চলে আসি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সেই সমস্ত বিষয়গুলো আমি পর্ব দেখাচ্ছি। দেখো এখানে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা রয়েছে, ভিজিট দ্য অফিসিয়াল পোর্টাল, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভিজিট করতে হবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ তোমরা IBACIO 2025 রিক্রুটমেন্ট লিঙ্ক কিন্তু একটা অ্যাক্টিভ করা হবে, সেখানে ক্লিক করতে হবে এবং তারপর রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু পার্সোনাল একাডেমিক এবং দেখতে পাচ্ছ প্রফেশনাল ডিটেলস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আপলোড স্ক্যান ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর হচ্ছে অনলাইনে পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে, এবং শেষে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেভ করতে হবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আহ, কাছে রাখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট কপি তোমাদের কিন্তু বের করে রাখতে হবে, ঠিক আছে। এই প্রসেসগুলো কিন্তু রয়েছে। তো সাথে সাথে দেখে নাও তোমাদের এখানে কবে নাগাদ অফিসিয়ালি নোটিশটা আসতে চলেছে। দেখো জুন অর্থাৎ মে মাসের শেষের দিকে, নতুবা তোমরা হচ্ছে জুনের প্রথম দিকে, অর্থাৎ এরকম সময়টা তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। মে মাস জুন মাস এই দুটো মাস কিন্তু হাতে রাখা হয়েছে। তো মে মাসের শেষের দিক না হলে জুন মাসের দিকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং সেই জন্য আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আসে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অর্থাৎ 30 দিন, কিন্তু এখানে 30 দিন ধরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিট কার্ড রিলিজ আগস্ট 2025, একটা টেন্টেটিভ কিন্তু একটা ডেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে। টায়ার 1 কিন্তু এটা, ঠিক আছে। এবং টায়ার এক্সাম ডেট দেখো এখানে সেপ্টেম্বর নাগাদ হতে পারে। টায়ার 2 এক্সাম ডেট দেখতে হচ্ছে অক্টোবর, ইন্টারভিউ নভেম্বর ডিসেম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, এবং ফাইনাল রেজাল্ট ডিক্লারেশন দেখো এখানে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের কিন্তু এই বন্ধুরা রেজাল্টে কিন্তু ডিক্লেয়ার অর্থাৎ ডিক্লেয়ার কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ডিটেলস আপডেট দিয়েছি, আর কোনো কিছু যদি বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করে দেবো। পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা অবশ্যই সবাই আবেদন করবে, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা আসতে চলেছে। অফিসিয়াল নোটিশ থেকে তোমরা কিন্তু নোটিশ দেখে ভালো করে বুঝে শুনে আবেদন করবে। নোটিশটা আসার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল থেকে আপডেট দেবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।